একাদশ শ্রেণীতে ভর্তির আবেদনে ফিরছে মাইগ্রেশনের সুযোগ। একাদশ শ্রেণীতে ভর্তির আবেদনে মাইগ্রেশন সিস্টেম বাতিল করে শিক্ষা বোর্ড নতুন নীতিমালার প্রস্তাব দিয়েছিল, কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে শিক্ষা মন্ত্রণালয়। এবছরও একাদশ শ্রেণীতে ভর্তির আবেদনে মাইগ্রেশন সুবিধা রাখা হচ্ছে। মাইগ্রেশন কিভাবে কাজ করে এই ঘোষণা সহ বিস্তারিত সকল তথ্য জানিয়ে দিব আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। আসন্ন 2026-27 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিতে মাইগ্রেশন সুবিধা বন্ধের সিদ্ধান্ত থেকে সরে এসেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এবারও শিক্ষার্থীরা আগের মতোই একাদশ শ্রেণীর ভর্তিতে মাইগ্রেশনের সুবিধা পাবেন। শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, আগামী 2 সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণীতে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়ে চলবে 10 সেপ্টেম্বর পর্যন্ত। ভর্তি কার্যক্রম শেষ করে 23 সেপ্টেম্বর ক্লাস শুরুর প্রস্তাব করা হয়েছে। বিগত বছরগুলোতে এসএসসি ও সমমান পরীক্ষায় পাশ করা শিক্ষার্থীরা 3 ধাপে অনলাইনে একাদশ শ্রেণীতে আবেদনের সুযোগ পেত, তবে এবছর প্রথম পর্যায়ে একবারই সুযোগ পাবে। শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, এবারও এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে একাদশ শ্রেণীতে ভর্তি করা হবে, কোনো ভর্তি পরীক্ষা হবে না। কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন নেওয়া হবে এবং শিক্ষার্থীদের এসএসসির ফলাফল, কলেজ পছন্দক্রম ও প্রযোজ্য ক্ষেত্রে কোটা বিবেচনায় নিয়ে ভর্তির জন্য মনোনয়ন দেওয়া হবে। কয়েক বছর ধরেই এসএসসি ও সমমানের ফলাফলের ভিত্তিতে একাদশ শ্রেণীতে ভর্তি করা হচ্ছে। নির্ধারিত ফি দিয়ে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজে বা সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের পছন্দক্রম দিয়ে অনলাইনে আবেদন করতে হয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের কারিগরি সহায়তায় ঢাকা শিক্ষা বোর্ড কেন্দ্রীয়ভাবে একাদশ শ্রেণীর অনলাইন ভর্তি কার্যক্রম পরিচালনা করে। এই পদ্ধতিতে কলেজ ও মাদ্রাসায় ভর্তি কার্যক্রম পরিচালিত হয়। ঢাকা শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, আবেদনের নির্ধারিত সময় অনুযায়ী আগামী 2 থেকে 10 সেপ্টেম্বর পর্যন্ত ভর্তিচ্ছুক সবাইকে আবেদন করতে হবে। যারা ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে তাদেরও আবেদন করতে হবে, তবে পুনর্নিরীক্ষণে যাদের ফলাফল পরিবর্তন হবে তাদের পুনরায় আবেদনের সময় দেওয়া হবে। শিক্ষা বোর্ডগুলোর প্রস্তাব অনুযায়ী 12 ও 13 সেপ্টেম্বর যাদের পুনর্নিরীক্ষণে ফলাফল পরিবর্তন হবে তারা আবেদন করতে পারবে। এভাবে যাচাই বাছাই শেষে 20, 21 ও 22 সেপ্টেম্বর ভর্তির কাজ শেষ হবে। তারপর 23 সেপ্টেম্বর ক্লাস শুরু হবে। তবে যারা এ সময়ে ও এই প্রক্রিয়ায় কোনো কলেজ মাদ্রাসা পাবে না বা প্রত্যাশিত কলেজ পাবে না অথবা কোনো কারণে আবেদন করতে পারবে না, 23 সেপ্টেম্বরের পর তাদেরও ভর্তির জন্য আবেদনের সুযোগ দেওয়া হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। মাইগ্রেশন কিভাবে কাজ করে, কিভাবে আবেদন করলে মাইগ্রেশন সুবিধা পাওয়া যাবে, এই সম্পূর্ণ প্রক্রিয়া আমরা নীতিমালা প্রকাশের পর প্র্যাকটিক্যালি একেবারে উদাহরণ সহ তোমাদেরকে বুঝিয়ে দিব, যাতে এটা নিয়ে তোমাদের মনে কোনো কৌতূহল বা কনফিউশন না থাকে, কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে। সো শেষ করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছি, এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। তোমাদের ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত এবং আগামী পুরো পথ চলায় আমরা তোমাদের পাশে থাকব সকল তথ্য পরামর্শ এবং দিক নির্দেশনা নিয়ে। সো আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য।